প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের জেনারেল পেপার রয়েছে, এমডিসি পেপার। আজকে আমি শেষ মুহূর্তের জন্য সাজেশান দিয়ে দেবো। তো তোমাদের আগের ভিডিওতে আমি একটি মডেল প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করেছিলাম। যে প্রশ্নগুলো তোমাদের বলেছিলাম সেগুলো আশা করি তোমরা দেখে নিয়েছো এবং তোমরা মার্ক করে নিয়েছো যে কোনগুলো তোমাদের পড়া হয়েছে এবং কোনগুলো হয়নি। তো আজকে আরেকটি মডেল প্র্যাকটিস সেট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আগের ভিডিওতে যে মডেল প্র্যাকটিস সেটটি আলোচনা করেছিলাম সেটি অবশ্যই দেখবে, এবং এখন যে মডেল প্র্যাকটিস সেটটি আমি আলোচনা করছি এটিও দেখবে। এই দুটো ভালো করে প্র্যাকটিস করে যাও, দেখবে একদম তোমরা অনেক সুন্দরভাবে তোমরা পরীক্ষা দিয়ে আসতে পারবে। বহু প্রশ্ন তোমরা কিন্তু কোশ্চেন পেপারে কমন দেখবে। তো তোমাদের মনে প্রশ্ন হচ্ছে কী স্যার সেই প্রশ্ন? তো চলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন 75 নম্বরের পরীক্ষা হবে আমাদের। প্রথম যে দুটি প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ। নির্দেশনা বলতে কী বোঝো? নির্দেশনার কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। নির্দেশনা বলতে কী বোঝো মাধ্যমিক বিদ্যালয়ে? নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। পরামর্শদান কী? পরামর্শদানের পরিধি ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এই তিনটি প্রশ্ন অত্যন্ত ভিভিআই প্রশ্ন, খুব ভালো করে তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো করতে হবে। এরপর চলে আসবো শিক্ষামূলক নির্দেশনা কী? এই নির্দেশনার বিভিন্ন পর্যায়ের কাজগুলি উল্লেখ করো। এই চারটি প্রশ্ন খুব ভালো করে পড়বো। এর সাথে পড়বো যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। তার মধ্যে রয়েছে দেখো, ব্যক্তিগত নির্দেশনার সুবিধা অসুবিধাগুলি সম্পর্কে লেখো। দলগত নির্দেশনা কী? দলগত নির্দেশনার সুবিধা অসুবিধাগুলি লেখো। বৃত্তিমূলক নির্দেশনা কী? এর শিক্ষামূলক কাজগুলি উল্লেখ করো। এই তিনটি প্রশ্ন খুব ভালো করে তোমাদের পড়তে হবে। তারপর রয়েছে শিক্ষামূলক ও বৃত্তিমূলক নির্দেশনার মধ্যে পার্থক্য উল্লেখ করো। যা যা প্রশ্ন বলছি এগুলো একদম বিশ্বাস করে ভরসা করে তোমরা করে যাও। তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে তোমরা চাইবে যে পিভি স্টাডি ক্লাসের সাজেশন অন্তত আমরা দেখে যাই, ঠিক আছে? কারণ সাজেশনগুলো সেইভাবেই তৈরি করা হয়, ঠিক আছে? তোমাদের বিগত ফার্স্ট সেমিস্টার দিয়ে যারা ফলো করছে, যারা অনার্স পেপারে ফলো করেছে, আমি যে সাজেশন দিয়েছি তাদের সঙ্গে জিজ্ঞেস করে নেবে, মিলিয়ে নেবে কোশ্চেন পেপারের সঙ্গে আমার সাজেশন একদম ডিটো প্রশ্ন কিন্তু বসিয়ে দিয়েছি। এবং আমি অন্যান্যদের মতো কিন্তু বেশি প্রশ্ন দিইনি। আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি 4টে করে প্রশ্ন দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? সেখান থেকেই পড়ে 3টে চ্যাপ্টারে 12টা প্রশ্ন মধ্যে দিয়েছিলাম। 12টার মধ্যেই 5, 10 যা যা এসছে সব কমন চলে এসছে, ঠিক আছে? তো চলো এরপর আরেকটি প্রশ্ন দেখে নাও। পরামর্শদানের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। প্রত্যক্ষ অপ্রত্যক্ষ ঐচ্ছিক তিনটেই পড়ে নেবে এবং উভয়ের মধ্যে কিন্তু পার্থক্যও আছে। তবে তোমরা পদ্ধতিগুলো একটু ভালো করে পড়ে নেবে, কারণ 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। ব্যক্তিগত পরামর্শ দান কি? ব্যক্তিগত পরামর্শ দানের গুরুত্ব বা সুবিধা অসুবিধাগুলি লেখো, ঠিক আছে? তো এখানে টোটাল 6টা প্রশ্ন আমি রেখেছি। এই 6টা প্রশ্ন খুব ভালো করে গেলে আশা করি তোমরা এখান থেকে বহু প্রশ্ন কমন পাবে। অবশ্যই তোমরা প্রথম মডেল প্র্যাকটিস সেটটি দেখবে এবং এটি দেখবে, দুটোই দেখে যাবে, একদম তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? তারপরও একটি প্রশ্ন রেখেছি, দলগত পরামর্শ দান কি? দলগত পরামর্শ দানের উপযোগিতাগুলি আলোচনা করো। আবারও বলছি, দলগত পরামর্শদান কি? দলগত পরামর্শদানের উপযোগিতাগুলি আলোচনা করো, ঠিক আছে? চলে আসবো এরপর আমরা 2 মার্কসে। 2 মার্কসের প্রথম প্রশ্ন রয়েছে, নির্দেশনা বলতে কী বোঝো? নির্দেশনা ও পরামর্শ দানের মধ্যে তুলনা করো বা পার্থক্য লেখো দুটি। ব্যক্তিগত ও দলগত নির্দেশনার মধ্যে দুটি পার্থক্য লেখো। নির্দেশনা দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ব্যক্তিগত নির্দেশনা কী? বৃত্তিমূলক নির্দেশনা কী? শিক্ষা নির্দেশনা কী? ঠিক আছে, শিক্ষামূলক। পরামর্শ দান বলতে কী বোঝো? প্রত্যক্ষ পরোক্ষ পরামর্শ দান কী? দলগত পরামর্শ দান কী? এর দুটি গুরুত্ব লেখো। শিক্ষামূলক নির্দেশনার একটি উপযোগিতা বা প্রয়োজনীয়তা লেখো। এখানে দুটি পড়ে নেবে। পরামর্শদানের দুটি গুরুত্ব বা উপযোগিতা লেখো, এখানে দুটি পড়বে। দলগত পরামর্শদানের দুটি অসুবিধা লেখো। সব দুটি করে পড়বে, একটি করে দেওয়া রয়েছে। দলগত পরামর্শদানের দুটি সুবিধা লেখো। অপ্রত্যক্ষ পরামর্শদানের দুটি বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে? প্রত্যেকটা দুটো করে পড়বে, একটি করে দেওয়া রয়েছে এখানে, দুটো করে তোমাদের কিন্তু পড়ে নিতে হবে। চলো এবার আমরা দেখে নেবো আমাদের ইংলিশ ভার্সন। ইংলিশ ভার্সনটি দেখে নাও, আমি তোমাদের স্ক্রল করছি, তোমরা দেখে নাও। হোয়াট ডু মিন বাই গাইডেন্স? ডিসকাস দ্য ফাংশন অফ গাইডেন্স। What do you mean by guidance? Discuss the need for guidance in secondary school. What is counseling? Discuss the scope and importance of counseling. What is educational guidance? Mention the function of different stage of this guidance. Answer any 5 question. ঠিক আছে? তো দেখে নাও, write about the advantages and disadvantages of personal guidance. What is group guidance? Write the advantages and disadvantages of group guidance. What is vocational guidance? Mention its educational function. Mention the difference between educational and vocational guidance. Discuss the various method of counseling: direct, indirect, elective. What is personal counseling? Write the importance or advantages and disadvantages of personal counseling. What is group counseling? Discuss the benefits of group counseling. Okay, 2 মার্কসের কোশ্চেনগুলো দেখে নাও। What do you mean by guidance? Compare between guidance and counseling. Write the difference between individual and group guidance. Mention any 2 characteristics of guidance. What is personal guidance? What is vocational guidance? What is educational guidance? What do you mean by
counseling, what is direct and indirect counseling, what is group counseling, write the importance of two, write a utility required of educational guidance, write two importance or utility of counseling, write two advantages of group counseling, write two advantages of group counseling, ঠিক আছে, এখানে ডবল হয়েছে, write two characteristics of indirect counseling। তো টোটাল আমি তোমাদের ইংলিশ এবং বেঙ্গলি ভার্সন বোথ আলোচনা করে দিলাম। তোমাদের ভিডিওটি পেয়ে কতটা তোমরা উপকৃত হলে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।